আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বিশ ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন আখিরুল খাতিমুন নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা করব সুদ থেকে কিভাবে বাঁচা যায়, সুদ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে। এটা আমার এই সুদ সম্পর্কিত 4 নম্বর ভিডিও। আপনারা আগের 3টা ভিডিও পর দেখবেন, তারপর এই ভিডিওটা দেখতে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আমিন এই সুদ থেকে কিভাবে বাঁচবো, আমরা কিভাবে পরিত্রাণ পাবো, সেই ব্যাপারে কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারা 279, 280 এবং 281 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন আমরা দেখব। আল্লাহ রাব্বুল আমিন 279 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, যদি তোমরা তওবা করো। কি থেকে তওবা করবে? সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা সুদ থেকে তওবা করো। সুদ থেকে তওবা বলতে সুদ দেওয়া থেকে, সুদ নেওয়া থেকে, সুদের সাক্ষী দেওয়া থেকে, সুদের হিসাব করা থেকে, সামগ্রিকভাবে বললে সুদ থেকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা তওবা করো, এবং কখনোই এই ব্যাপারে তোমরা জড়িত হবে না। তওবার এটা খাঁটি তওবা, খাঁটি তওবা করো এবং আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হও যে কখনোই সুদের সঙ্গে আমরা আর জড়িত হতে যাব না। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আগে যে সুদের কারবারি বা সুদের সঙ্গে যুক্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেবেন। এখানে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ওয়া ইন তুবতুম, তোমরা যদি খাঁটি তওবা করো তাহলে এর আগের গুনাহ আমি তোমাদের ক্ষমা করে দেব। তারপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল বলছেন, ফালাকুম, তোমাদের থাকবে, রুউসু, তোমাদের মূলধন, আমওয়ালিকুম, তোমাদের সম্পদের। তোমরা সুদ হিসাবে মূলধন যাকে কোনো ব্যক্তিকে দিয়েছিলে, তোমাদের সুদটা তোমরা ছেড়ে দাও এবং মূলধনটা তোমাদের নিজেরই থাকবে, মূলধনটা তোমরা নিতে পারবে। তারপর আল্লাহ রাব্বুল বলে দিলেন, লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, লা তাযলিমুনা, তোমরা কারো উপরে অত্যাচার করবে না, ওয়ালা তুযলামুন, এবং তোমরাও অত্যাচারিত হবে না কারো দ্বারা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন এটা হলো ইনসাফ, এটা হলো ফয়সালা। তোমরা যে মূলধন দিয়েছিলে সে মূলধনটা তোমরা নিতে পারো এবং সুদটাকে তোমরা ছেড়ে দাও, এইটাই হলো সর্বোচ্চ ইনসাফ। এবং তাহলে তোমরা কাউকে অত্যাচার করবে না এবং তোমরাও কারো দ্বারা অত্যাচারিত হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 280 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন, উসরা, অভাবগ্রস্ত, যাকে তুমি ঋণ দিয়েছো সেই ব্যক্তিটা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারপরে
ফানাদিরা তাদেরকে অবকাশ দাও, ইলা মাইসারা যতক্ষণ পর্যন্ত না তাদের সচ্ছলতা আসে, অভাব দূর না হয়ে যায়। অর্থাৎ ব্যক্তিটার যতক্ষণ পর্যন্ত সচ্ছলতা না আসে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে তুমি ঋণ দেওয়া থেকে, অর্থাৎ তোমার মূলধন তোমার কাছে ফেরত দেওয়ার থেকে সেই ব্যক্তিটাকে অবকাশ দাও। এবং সেই ব্যক্তিটাকে তুমি যদি অবকাশ দাও তাহলে সেই ব্যক্তিটা অনেক স্বস্তি বোধ করবে এবং সেই ব্যক্তিটা আপনাকে তার সচ্ছলতা যখন ফিরে আসবে আপনাকে আপনার মূলধন ফিরিয়ে দেবে। তারপর আল্লাহ রাব্বুল বলছেন ওয়া আনতা সাদ্দাকু, যদি তোমরা তোমাদের মূলধন ছেড়ে দাও, সেই অভাবগ্রস্ত ব্যক্তি তোমাকে ঋণ দিতে তোমার মূলধন ফেরত দিতে পারছে না, তাহলে তুমি যদি তোমার সেই মূলধনটাও সেই ব্যক্তিকে ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আনতা সাদ্দাকু, তাহলে তোমার এই মূলধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসেবে, দান হিসেবে গ্রহণ করবেন এবং তোমার যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন এই সুদের ব্যাপারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল বলেন তুমি মূলধনটা পুরোটাই তুমি যদি ছেড়ে দাও, অভাবগ্রস্ত ব্যক্তিকে তোমাকে মূলধন ফিরিয়ে দিতে পারছে না, তার সচ্ছলতা আসছে না, তুমি মূলধনটাও ছেড়ে দাও। এবার যদি আপনি আপনার মূলধনও ছেড়ে দিলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় সুদ সম্পর্কে গুনাহ হয়েছিল সব ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল কি বলছেন, খায়রুল লাকুম, এইটাই তোমার জন্য সর্বোত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতে, তুমি যদি জানতে পারতে তাহলে এইটাই তোমার জন্য সর্বোত্তম হতো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কত বড় পুরস্কার নিয়ে বসে আছেন, কত বড় পুরস্কার দান করবেন আপনাকে কিয়ামতের দিনে, সেইটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইটাই তোমার জন্য সর্বোত্তম যদি তুমি জানতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেই কিয়ামতের দিনকে। অর্থাৎ সেই কিয়ামতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বললেন, কারণ কিয়ামতের দিন অতি ভয়াবহ দিন। সেদিন আপনারা জানেন, আমি ভিডিও খুব লেন্থি করতে চাইছি না, যে নিজের বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রী বা স্বামী, কেউ কাউকে কারো একটা পাপের ভাগ বহন করবে না বা কেউ কাউকে একটা নেকি পর্যন্ত দিবে না। এবং সেই ভয়াবহ দিন, এই কথা আল্লাহ বলছেন, তোমরা সেই ভয়াবহ কিয়ামত দিনকে তোমরা ভয় করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমাদেরকে অবশ্যই তুরজাউন, প্রত্যাবর্তন করতে হবে, ফিহি ইলাল্লাহ, সেই ভয়াবহ দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অর্থাৎ কিয়ামতের সেই ভয়াবহ দিনে তোমাদেরকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে, তোমাদেরকে পৌঁছাতে হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে মহান রব্বুল আলামিনের দরবারে। তারপর আল্লাহ বলে কি করবেন সেখানে তিনি বলছেন, তারপরে সুম্মা, অতঃপর, তুওয়াফা, তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, কুলু নাফসিন মা কাসাবাত, তোমরা যা অর্জন করেছো দুনিয়াতে, তোমরা যা অর্জন করেছো, তোমরা পাপ বা গুনাহ যা অর্জন করেছো এবং যা সওয়াব অর্জন করেছো, নেকি অর্জন করেছো, তোমাদেরকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে। কিরকম পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা যাররা,
যারা পরিমাণ কেউ যদি খৈরই ইয়ারা নেকি কাজ করে তবুও সেটা সে দেখতে পাবে। অর্থাৎ অনুপরিমাণ, যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, নেকি করে, সওয়াব করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সেটাও দিবেন। অপরপক্ষে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, পাপ কাজ করে, গুনাহ করে, অনুপরিমাণ গুনাহ করে, অনুপরিমাণ পাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলে দিলেন সুম্মা তুওয়াফা, তারপরে তোমাকে পরিপূর্ণ দান করা হবে। কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন, তোমরা প্রত্যেকে যা অর্জন করেছো, গুনাহ নেকি বা সওয়াব বা পাপ অর্জন করেছো, তোমাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে। সে যারা পরিমাণে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। ওয়া হুম লা ইযলামুন, তোমরা অত্যাচারিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি সেদিন কোনো অত্যাচার করবেন না। প্রত্যেকে সে যা অর্জন করেছে এই দুনিয়াতে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যারা পরিমাণ দান করবেন। এবার চলে আসি এর ব্যাখ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসিরে 2 নম্বর খণ্ড 407 থেকে 409 পাতায় যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো পর বলছি। 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া চায় সেই কিয়ামতের দিনে, তাহলে সেই ব্যক্তি যেন ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা পরিপূর্ণ ছেড়ে দেয়, মূলধন সহ ছেড়ে দেয়, মাফ করে দেয়, বা তার যে বকেয়া সুদটা হয়েছিল সেটা ছেড়ে দেয় এবং মূলধনটাকে পরিশোধ করতে তাকে অবকাশ দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কিয়ামত দিনে তাকে আরশের ছায়া দান করবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেবে বা ছেড়ে দেবে, যতদিন অবকাশ দেবেন ততদিন ওই পরিমাণ অর্থের সে সওয়াব পেতে থাকবে। যতদিন না সেই ব্যক্তির ঋণ পরিশোধ করছে ততদিন পর্যন্ত আপনার সেই অর্থটাকে, মূলধনটাকে দান হিসাবে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন তুমি দুনিয়াতে আমার জন্য কি কাজ করেছো? সেই ব্যক্তিটা বলবে ইয়া আল্লাহ, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জিজ্ঞাসা করবেন তুমি ভালো করে মনে করে দেখো তুমি আমার জন্য কি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন সেই ব্যক্তিটা কি করেছে। তারপর সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন তার মুখ থেকে শোনার জন্য। সেই ব্যক্তিটা আবার বলবে ইয়া রাব্বুল আলামিন, আপনার জন্য আমি কিছুই করিনি, আপনার জন্য আমি কিছুই করতে পারিনি। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বলবে খুব ভালো করে মনে করো তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছো। তখন সেই ব্যক্তিটা বলবে ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে কিছু ধন সম্পদ দান করেছিলেন, আমি সেই ধন সম্পদ অভাবগ্রস্ত দরিদ্র ব্যক্তিকে ব্যবসা বাণিজ্য করতে দিতাম এবং তারা ব্যবসা বাণিজ্য করে যদি তারা লাভ করতে পারত, লাভটা তাদের থাকতো আর মূলধনটা আমাকে ফিরিয়ে দিত। যদি তারা লস খেত, যদি তারা ক্ষতির সম্মুখীন হতো,
তাহলে যদি ব্যক্তিটা খুব অভাবগ্রস্ত হতো, তাহলে মূল ব্যক্তিটা যদি খুব রিকোয়েস্ট করত, অনুরোধ করত, তাহলে আমি তাকে অবকাশ দিতাম, যে টাকাটা তাকে ব্যবসা করে দিয়েছিলাম সেই টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে সে ব্যক্তিকে বলবেন, আমি সর্বোচ্চ অবকাশ দানকারী এবং সর্বোচ্চ ক্ষমাকারী, যাও আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম এবং তোমাকে আমি জান্নাতে প্রবেশের অনুমতি দিলাম, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শ্রবণ করা মাত্র সানন্দে দৌড়ে জান্নাতে প্রবেশ করবে। এটা পাবেন তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 408 নম্বর পৃষ্ঠায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ড 409 পাতায় বলছেন, যদি কোনো ব্যক্তি চাই যে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এবং তার বিপদ কেটে যাক, তাহলে সেই ব্যক্তি যেন অভাবী ব্যক্তিদের অভাব দূর করে তার সাধ্যমতো। ইনশাআল্লাহ আমরা সুদ থেকে বেঁচে থাকবো, সুদ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত জীবন দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।